গত ২ বছর ধরে মুনাফা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে গত অর্থবছরে সংস্থার নিট মুনাফার পরিমাণ আগের বছরের তুলনায় শতকরা ১৪ ভাগ কমে গেছে। ঢাকা লন্ডন রুটে কার্গো পরিবহন বন্ধ থাকা এবং কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাড়ার কারণেই নিট মুনাফা কিছুটা কমেছে বলে জানান সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ এনামুল বারী। ১৯৭২ সালে যাত্রা শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রতিষ্ঠার পর থেকেই টানা লোকসানে ছিল সংস্থাটি। কোম্পানিতে রূপান্তরিত হওয়ার পর গত ২০০৭-৮ এবং ২০০৮-৯ অর্থবছরে মুনাফা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এরপর আবারও লোকসানে পড়ে সংস্থাটি। তবে গত ২ বছর ধরে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান পরিবহন সংস্থাটি আবারও মুনাফায় ফিরেছে। ২০১৪-১৫ অর্থবছরে ৩২৪ কোটি টাকা নিট মুনাফা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আর ২০১৫-১৬ অর্থবছরে তা ছিল ২৭৬ কোটি টাকা। ঢাকা লন্ডন রুটে কার্গো পরিবহন বন্ধ থাকায় এবং কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাড়ার কারণেই গত অর্থবছরে বিমানের নিট মুনাফা কিছুটা কমেছে বলে জানান সংস্থার চেয়ারম্যান। এয়ারক্রাফটের ক্যাপাসিটিটা ওই এমটি যাচ্ছে, এই কার্গো নেওয়াটা ঢাকা থেকে লন্ডন রুটে। বিমানের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি করা হয়েছে, খরচের পরিমাণটা কিছু বেড়েছে, তাছাড়াও কিছু ইন্টারনাল অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে। এই সব মিলিয়ে লাভের পরিমাণটা কম এসেছে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে। বিমানকে মুনাফায় রাখতে নতুন রুটে ফ্লাইট চালুর পাশাপাশি যাত্রী সেবার মান বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষক এবং সরকারের নীতি নির্ধারকেরা। আভ্যন্তরীণ ব্যবস্থাপনা, যাত্রী সেবা, সময় মতো প্লেন ছাড়া, সময় মতো পৌঁছানো, এই জায়গায় তাদেরকে আরও উন্নত হতে হবে। নতুন নতুন রুট চালু করলে এবং পুরাতন যে রুটগুলি আমাদের আছে সেই রুটগুলিতে যদি সঠিকভাবে আমরা টিকিট বিক্রি করতে পারি আমাদের এজেন্টের মাধ্যমে বা জিএসের মাধ্যমে, তাহলে বিমান আস্তে আস্তে লাভজনক হবে। পৃথিবীতে আপনি তাকিয়ে দেখেন বিমানের বয়সে অনেক এয়ারলাইন্স কিন্তু অনেক ভালো করতেছে, এবং আমাদের বিমানের সবচেয়ে বড় কথা যে সরকার এখানে সহায়তা করে। যাত্রী সেবাটা সবচেয়ে বড় কথা। আর যাত্রী সেবাটা কীভাবে আপনি করবেন? আর একটা মানুষ দিয়ে যাত্রী সেবা করতে হবে। এই মানুষগুলা কারা, রিক্রুটমেন্ট থেকে শুরু করে শেষ ট্রেনিং পর্যন্ত আপনাকে নির্ধারণ করতে হবে। এছাড়া বিমানের কর্মকর্তা কর্মচারীদের নিয়মিত প্রশিক্ষণ দিয়ে তাদের মধ্যে মুনাফার মানসিকতা তৈরির তাগিদ দেন তিনি। মাসুম মিয়া, দীপ্ত সংবাদ, ঢাকা।